সেকেন্ডস। প্রথমেই আমি দেবব্রতদার কাছে যাওয়ার আগে, কারণ দেবব্রতদার কাছে আমার উত্তর চাওয়া দরকার যে তৃণমূলের দুটো করে প্রার্থী যদি দাঁড়ায় তাহলে তো হেরেই যাবে। আমি প্রথমেই যাব দীপঙ্করদার কাছে, বলুন 30 সেকেন্ডস। দেখুন, এই নীলিমাদির কথা নীলিমা বলছিলেন বা নির্দল প্রার্থী যার কথাগুলো বলছিলেন, তৃণমূল কংগ্রেস তাদের আভ্যন্তরীণ ক্ষেত্রে এতটাই দুর্নীতি এবং এতটাই তাদের কাটমানি কার কাছে যাবে? তৃণমূল কাটমানি খাওয়ার জন্য কে আগে যাবে, কে কাটমানি খেতে পারবে, এই নিয়ে লড়াই। সাংগঠনিক কোনো বিষয় নেই, জনগণের সাথে থাকা নেই, জনগণের বার্তা, জনগণের পাশে থাকার কোনো কথা নেই। শুধুমাত্র কাটমানি লোটার জন্য, চাকরি চুরি করার জন্য, কয়লা চুরি করার জন্য, বালি চুরি করার জন্য, নদীর বক্ষে খালি করে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস সবসময় এগিয়ে আছে। এবং এই লড়াইটা হচ্ছে গিয়ে করে খাওয়ার রাজনীতির লড়াই। এই করে খাওয়ার রাজনীতির লড়াইয়ের জন্য তৃণমূলের জন্য মারপিট, দাঙ্গা হাঙ্গামা, টিকিট পাইনি বলে এদিকে ধীমান রায়কে ডাকছে, কিন্তু দীপঙ্কর দা ওদিকে কাউন্টার আছে একটা, আমি একটা কাউন্টার বলি। বেহালা পশ্চিমে একজন বিজেপি, যিনি একসময় বেশ, আমি থাকি ওই জায়গায়, বিজেপির নেতা ছিলেন, বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন, এখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে লড়ছেন, কারণ তিনি টিকিট পাননি। বেহালা পূর্বে যে মহারাজ টিকিট পেয়েছিলেন, পরবর্তীকালে তার টিকিট বাতিল হলো, অন্যজন টিকিট পেলেন। তৃণমূল তো বলবে আপনাদের মধ্যেও গোষ্ঠী কোন্দল রয়েছে, আপনারাও ইন্ডিপেন্ডেন্ট রয়েছে আপনাদের বিজেপির তরফ থেকে। পেয়েছিলেন, পরে পাইনি, সেটা দলের সিদ্ধান্তের মধ্যে, সে তো দাঁড়িয়ে যাচ্ছে না। আমাদের দলের প্রার্থীর পরিবর্তন হয়েছে, আমি বলতে পারি আমাদের জেতা প্রার্থী সেখানে পরিবর্তন হয়েছে, লোকে প্রতিবাদ করেছিল, কর্মীরা বলেছিল তাকে দিতে হবে, পুরনো যে আছে, কিন্তু দেয়নি। পরবর্তীকালে মেনে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিজেপি একটা পরিবার, গরিব বিজেপি একটা পরিবার, এই পরিবারের মধ্যে ঠোকাঠুকি হলেও সেই কোন্দল বাইরে যায় না। দেবব্রতদা হত্যা করে না, কেন্দ্রে প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি গণেশ কুমার হচ্ছে গণেশ কুমারের কাঁধে চড়ে বৈতরণী পার হবে। সেখানে মমতা ব্যানার্জি ছবি নিয়ে তৃণমূল কংগ্রেস ভোটে লড়ে এবং প্রত্যেকটা কেন্দ্রে মমতা ব্যানার্জিকে প্রার্থী মনে করে। না 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 না, সেখানে গণেশ কুমারের কাঁধে চেপে, এসআইআর এর কাঁধে চেপে বিজেপি চায় বৈতরণী পার হবে। কখনো এজেন্সিকে দিয়ে বৈতরণী পার, তাদের লোক নেই, জন নেই, এমনি ভোট কমে যাচ্ছে। সেখানে আমরা দেখেছিলাম 18টা সিট থেকে 22টা সিট থেকে 12টা হয়ে গেল, বিধায়ক কমে যাচ্ছে। এখন অবস্থা এই পরিস্থিতিতে এখন কি করা যাবে? না আরে আরে লোকসভায় কি ছিল? লোকসভা থেকে 18টা থেকে 12টা হয়ে গেছে, 12টা থেকে আপনার বিধায়ক কমে যাচ্ছে, একটু ভুল হয়েছে। বেশ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।